প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষককে হুমকি, তার থেকে 30,000 টাকা ঘুষ চেয়ে চাপ। এমনই চাঞ্চল্যকর অভিযোগ মুর্শিদাবাদের সারগাছি সার্কেলের প্রাইমারি বিভাগের স্কুল পরিদর্শকের বিরুদ্ধে। আর কথোপকথনের অডিও ভাইরাল। মুর্শিদাবাদের বেলডাঙ্গা, এখানকার সারগাছির রামেশ্বরপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দত্ত, তার থেকে 30,000 টাকা ঘুষ চেয়ে চাপ। টাকা না দিলে চাকরিতে নানা সমস্যায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি। অভিযোগের আঙুল সার্কেল ইন্সপেক্টর অমৃতা বিশ্বাসের দিকে। এ নিয়ে অডিও ক্লিপ ভাইরাল। সঞ্জয়, হোপ ইউ আর রেডি। আমি যেটা কালকে যে বিষয়ে কথা বলেছিলাম ম্যাডাম, ওই 30,000 টাকা করে যেটা বলেছেন ম্যাডাম, এই মুমেন্টে ম্যাডাম পসিবল হচ্ছে না তো ম্যাডাম। মিলন, আমি মিলনদাকে বলেছি, মিলনদা হয়তো আপনার সাথে কথা বলবে, আমি আমারটা পার্সোনালি বললাম ম্যাডাম। না, বিষয়টা হচ্ছে যে মিলনকেও বলে দিও, ওদের কিন্তু ছুটি কারোরই স্যাংশন নেই। প্রধান শিক্ষকের দাবি, সম্প্রতি তিনি একটি ঘটনায় পুলিশের সঙ্গে বচসায় জড়ান। এ নিয়ে মামলা গড়ায় বহরমপুর আদালতে। জামিন নিতে হয় সঞ্জয় দত্তকে। বিষয়টি সারগাছি সার্কেলের স্কুল ইন্সপেক্টরের কানে যায়। অভিযোগ, এরপরই তিনি সঞ্জয়ের থেকে 30,000 টাকা ঘুষ চান, যাতে সার্ভিস বুকে কোনো দাগ না পড়ে। এমনকি তার 2 সহকারী শিক্ষকের থেকেও 30,000 টাকা ঘুষ চাওয়া হয় বলে অভিযোগ। এও অভিযোগ, বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা সংসদে জানালে শ্লীলতাহানির কেসে ফাঁসানোরও হুমকি দেওয়া হয়। না, আমি পুলিশ কেসে আমি হাত দিব না, আমি কোনো কিছু করব, এগুলো সব সার্ভিস বুকে উঠবে। সেরকম তোমারটা তুমি ভাবো যে এত লাফালাফি করলে তোমাদের কিন্তু পেব্যাক করতে হবে। ম্যাডাম, যদি কিছু নেগোসিয়েশন করেন 30,000 টাকা করে ম্যাডাম পসিবল হচ্ছে না। নেগোসিয়েশন আবার কাকে বলে? নেগোসিয়েশন, হোয়াট ইজ দিস নেগোসিয়েশন? এ নিয়ে বহরমপুর থানা এবং মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদে অভিযোগ জানান সঞ্জয় দত্ত। আমার সাথে গত সোমবার পুলিশের সাথে একটু ঝামেলা হয় এবং পুলিশ আমার নামে কতগুলো ফলস কেস দিয়ে দেয়। তো আমার সারগাছি সার্কেলের যিনি সাব ইন্সপেক্টর অফ স্কুল আছেন অমৃতা বিশ্বাস ম্যাডাম, তিনি যখন জানতে পারেন তখন তিনি আমাকে ফোন করে 30,000 টাকা দাবি করেন। তার জন্য ম্যাডাম ব্ল্যাকমেল করতে থাকেন, যদি আমরা টাকা না দিই আমাদের সার্ভিস ব্রেক করে দেবেন বা সার্ভিসে কোনো ক্ষতি করে দেবেন। এই ব্যাপারে আমরা এখন বিষয়টা খতিয়ে দেখবো, এটা তদন্ত সাপেক্ষ, এখনই কিছু বলতে পারছি না। এই রিসেন্টলি আমি যে অভিযোগটা পেয়েছি সেটা দেখছি, সেটা খতিয়ে দেখছি, রুলস অনুযায়ী যা হয় আমরা সেটাই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। বহরমপুর থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।